পিছিয়ে পড়া পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা, ৩২ বছরের সফটেক। অর্থের অভাবে যাতে কোনো মেধাবী ছেলেমেয়ের কম্পিউটার শিক্ষা থেমে না যায়, সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে শিলিগুড়ির সফটেক কম্পিউটার সেন্টার। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম ও শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের কর্মমুখী করে তুলতেও গুরুত্ব দিচ্ছে সফটেক। তথ্য প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ৩২ বছর পূর্ণ করল শিলিগুড়ি কলেজপাড়ার সফটেক কম্পিউটার সেন্টার। সোমবার দুপুরে সফটেকের নিজস্ব চত্বরে উপস্থিত অতিথি, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনদের নিয়ে ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। দীর্ঘ ৩২ বছরের পথ চলায় তথ্য প্রযুক্তি শিক্ষা ও পেশাগত দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে সফটেক একটি পরিচিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এক ছাদের নিচে ১০০টিরও বেশি কোর্স, অভিজ্ঞ ও শিল্পমুখী প্রশিক্ষক এবং পেশাগত সফটওয়্যার প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের কর্মজগতের উপযোগী করে তোলার চেষ্টা চলছে। উত্তরবঙ্গের পাশাপাশি বিহার, সিকিম ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতে আসেন। প্রতিষ্ঠানের দাবি, এখনো পর্যন্ত সফটেকের ৪,৬০০-র বেশি ছাত্রছাত্রী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পড়ুয়াদের প্রশিক্ষণের পাশাপাশি ইন্টার্নশিপ, সাক্ষাৎকারের প্রস্তুতি এবং চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়। সফটেকের সঙ্গে ট্যালি এডুকেশনের যোগসূত্র রয়েছে এবং এই অঞ্চলের প্রতিষ্ঠানটি একটি অনুমোদিত ট্যালি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। উত্তরবঙ্গ মহেশ্বরী কলেজের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম ও শিল্পক্ষেত্রের প্রয়োজনের মধ্যে দূরত্ব কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে সফটেক। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে চাকরির ভবিষ্যৎ সম্পর্কে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এআই কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সফটেকের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। কোভিড-19-এর সময় জীবাণুমুক্তকরণ কর্মসূচি থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম এবং শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় সুবিধাবঞ্চিত পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দেওয়ার কাজও চলছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, উত্তরবঙ্গ মহেশ্বরী কলেজ এবং মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্বর্ধনা দেওয়া হয়। বাণিজ্য শিক্ষায় বিশেষ অবদানের জন্য হিল্লোল দাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অবদানের জন্য জ্যোতির্ময় পালকে সম্মানিত করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের সেরা ছাত্র, বর্ষসেরা, সবচেয়ে সম্ভাবনাময় ছাত্র এবং এআই কৃতির সম্মান দেওয়া হয়। এদিন সফটেকের নতুন আধুনিক কম্পিউটার ল্যাবও উদ্বোধন করা হয়। পড়ুয়াদের নিয়মিত ক্লাসের বাইরে অতিরিক্ত ব্যবহারিক অনুশীলনের সুযোগ করে দিতেই এই ল্যাব তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। সফটেকের পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, ৩২ বছর শুধু একটি মাইলফলক নয়, এটি মানুষের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তার কথায়, শিক্ষা মানে শুধু কোর্স শেষ করা নয়, ছাত্রছাত্রীদের দক্ষতা, আত্মবিশ্বাস, শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত করাই তাঁদের মূল লক্ষ্য। ইন্টার্নশিপ থেকে সাক্ষাৎকারের প্রস্তুতি এবং চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা, প্রতিটি পর্যায়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন তিনি। তিনি আরও জানান, সফটেক শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, আগামী প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য পথপ্রদর্শক হিসেবে কাজ করতে চায়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। যারা যারা দুস্থ ছেলে মেয়ে, ওই যে যাদেরকে আমরা মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, পুলিশ স্টেশন, তারা কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, তাদের জন্যই কিন্তু এই ল্যাবটা হয়। হ্যাঁ, এখানে 10টা কম্পিউটার আছে। আমাদের সকাল 8টার সময় সেন্টার খোলে, 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা, মানে 6টা মানে ব্যাচ এবং অল্টারনেট ডেজ, মানে এক একদিন 60 জন করে করতে পারবে। অল্টারনেট ডেজে 120 জন ছেলে মেয়ে আমাদের এখানে ফ্রি অফ কোর্স করতে পারবে। মানে কোর্স তো আমরা ফ্রি অফ কস্টই করাচ্ছি, তাদের এক্সট্রা প্র্যাকটিস করার জন্য এটা করতেছি। শুধু 280 মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের মাধ্যমে 120 জনকে এখানে তাদেরকে এআই শেখানো হচ্ছে। শিলিগুড়ি পুলিশ স্টেশন, মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সেখানে 4.5 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর 160 জন ছেলে মেয়েকে কিন্তু ফ্রি অফ কস্ট ই শিক্ষার মাধ্যমে শিলিগুড়ি পুলিশ স্টেশনে করানো হয়। আর এখানে যেটা করানো হয় সেটা হচ্ছে এগুলো ই মাইন্ডসেট, মানে মাতৃসংঘ জনকল্যাণ।
তৎকালীন যে কমিশনার অফ পুলিশ তার কমিশনার গৌরব শর্মা মহাশয় ওনার উদ্যোগে এই প্রজেক্টটা শুরু হয়েছে 2022-এ 13 জুন। সেটা এখনো চলছে এবং আমরা তাদের কাছ থেকে দারুণ দারুণ সহযোগী। এখানে আমরা প্রচুর প্রোগ্রাম করি। 2 ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। নমস্কার। প্রতি বছরের ন্যায় এই বছরও সফটওয়্যার কম্পিউটার সেন্টার তার অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। আমরা আজকে 31 বছর কমপ্লিট করে 32 বছরে পদার্পণ করতে চলেছি। এর জন্য সফটওয়্যার কম্পিউটার সেন্টারের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন। সফটওয়্যার কম্পিউটার সেন্টার শুধুমাত্র একটি কম্পিউটার সেন্টার নয়, এটি হচ্ছে গেল উত্তরবঙ্গবাসীর একটি আবেগ। আপনারা সবসময় আমাদের সফটওয়্যার পাশে আপনারা ছিলেন। এখানে আমরা যারা সমাজে তারা যারা কৃতি এবং যারা সমাজ কল্যাণের জন্য যারা কাজ করেছেন তাদের জন্য আমরা তাদেরকে ফেলিসিটেট করছি। আমরা এখানে যাদেরকে ফেলিসিটেট করছি তার মধ্যে আছে উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ, তাদের এডুকেশনের প্রতি অবদানের জন্য, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, তার সাথে আছে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, রিনাউন্ড টিচার হিল্লোল দাস এবং আমাদের আর আছেন হচ্ছে হলো টেকনোগ্লিম, সেই টেকনোগ্লিমের কর্ণধার জ্যোতির্ময় পালকে। এছাড়াও আমরা আমাদের যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকেও ফেলিসিটেট করা হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন, তার নাম হচ্ছে মিস্টার কমল সরকার, মানে লেট কমল সরকার মহাশয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোস্ট প্রমিসিং স্টুডেন্ট অফ দ্য ইয়ার তাদেরকে আমরা তার নামে তার স্মরণে আমরা মোস্ট প্রমিসিং স্টুডেন্ট অফ দ্য ইয়ার তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। শত্রুবুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তে প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতির নমস্তুতে ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমস্তুতে। এটি হচ্ছে হলো গত 31 বছরকে পিছিয়ে ফিরে দেখার একটি দিন। আজ থেকে অনেক বছর আগে 17ই আগস্ট হাকিমপাড়ায় একটি ছোট্ট ঘরে মাত্র একটি কম্পিউটার নিয়ে সফটওয়্যারের এই পথ চলা শুরু। ধীরে ধীরে সফটওয়্যার কম্পিউটার সেন্টার আজকে এখানে এসে পৌঁছেছে। 31 বছর কথাটি খুব ছোট হলেও এর সঙ্গে জুড়ে আছে হাজার হাজার লোকের আবেগ, ভালোবাসা, তাদের আশীর্বাদ। আজকে সফটওয়্যার কম্পিউটার সেন্টার হয়তো যে চারাটি বপন করা হয়েছিল 31 বছর আগে সেটি আজকে মহীরুহ না হলেও সেটি অনেক উত্তরবঙ্গ ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের আমরা ভূমিপুত্র হওয়া সত্ত্বেও সফটওয়্যার কম্পিউটার সেন্টার আজকে পশ্চিমবঙ্গের 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিণত করতে পেরেছে। আজকে নিজস্ব 4তলা বিল্ডিং, 100+ কোর্স, কিন্তু এগুলোই কিন্তু সফটওয়্যারের যথেষ্ট নয়। সফটওয়্যার কম্পিউটার সেন্টারের সঙ্গে 1 লক্ষের উপরে ছাত্রছাত্রী এর সঙ্গে যুক্ত। সফটওয়্যার কম্পিউটার সেন্টার 4600-এর উপরে ছাত্রছাত্রীকে ভারতবর্ষ শুধুমাত্র না, সফটওয়্যার ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন কোণায় আছে। আজকে আমাদের এই যে সাফল্যগুলোকে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এটাই কিন্তু সফটওয়্যার মিশন না। সফটওয়্যার মিশন কিন্তু একই আছে, সফটওয়্যার লক্ষ্য কিন্তু একই আছে। সেই লক্ষ্যটি হলো to make the people confident, skilled and employable. Technology is continuous to evolve. Computer education কোনো স্ট্যাটিক নয়। কম্পিউটার এডুকেশনকে শুধু স্ট্যাটিক বলে তাকে রাখা যায় না। কম্পিউটার এডুকেশন যেমন পরিবর্তনশীল, সফটওয়্যারও কিন্তু তার সময়ের সাথে সাথে তার কোর্সগুলোকে কিন্তু পরিবর্তন করছে। সেই তার ফলশ্রুতি হিসেবে আজকে এআই এর উপরে সেমিনার তারই লিগ্যাসি বহন করে। সফটওয়্যার কম্পিউটার সেন্টার আজ থেকে 3.5 বছর আগে
এআই কোর্স স্টার্ট করে। আপনারা এখানে অনেকেই ছাত্রছাত্রী আছেন যারা সফটওয়্যার কম্পিউটার থেকে এআই কোর্স করে মার্কেটে প্রতিষ্ঠিত। আমাদের গত 1 বছরের যদি আমি জার্নিটা বলি, সফটওয়্যার 31 বছর ছেড়ে শুধু লাস্ট 1 বছরে, তাহলে আমাকে বলতে হয় যে সারা ভারতবর্ষ না, ইন্টারন্যাশনালি রেকগনাইজড ট্যালি অর্গানাইজেশন যাদের সঙ্গে সফটওয়্যার টাই আপ হয়েছে, এবং এই টাই আপের ফলে শুধুমাত্র শিলিগুড়িতে ছাড়িয়েও আরো কতগুলি জায়গার মধ্যে একমাত্র সফটওয়্যার কম্পিউটার সেন্টারই ট্যালি কোর্স করানোর জন্য অথরাইজড ট্রেনিং সেন্টার। উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজের সঙ্গে আমাদের টাই আপ হয়েছে এই জুন মাসে, এবং সেখানে আমি কিছুক্ষণ আগে আমার প্রেস কনফারেন্সে বা বাইকে আমি বলেছি যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড এবং একাডেমিক যে এডুকেশন, তার মধ্যে যে একটা বিরাট গ্যাপ আছে, সেই গ্যাপটিকে কমানোর জন্য উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ এবং সফটওয়্যার কম্পিউটার সেন্টারের সঙ্গে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তার ফলে আমাদের ছাত্রছাত্রীরা জব রেডি করে দেওয়া হচ্ছে, যাতে ইন্ডাস্ট্রিতে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয়। আমি এখানে ধন্যবাদ জানাতে চাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, শিলিগুড়ি যে থানা সব থেকে বিখ্যাত এবং পুরনো, তার আইসি আছেন আমাদের এখানে, উনি এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনারা আজ থেকে 4.5 বছর আগে সফটটেকের সঙ্গে সফটটেককে সুযোগ করে দিয়েছিলেন আন্ডার প্রিভিলেজ ফ্যামিলির যেসব ছেলেমেয়েরা যারা কাগজ করে লোকের বাড়িতে বাসন মাজে, সেই সব ঠেলা চালায়, সেই সব পরিবারের বাচ্চারা যারা কনভেনশনাল এডুকেশন পায় না, তাদের জন্য ওনাদেরকে ওখানে তৎকালীন যে কমিশনার অফ পুলিশ তখন গৌরব শর্মা মহাশয় ছিলেন, সেই গৌরব শর্মা মহাশয় এর উদ্যোগে 2022-এর 13ই মার্চ আমরা শিলিগুড়ি পুলিশ স্টেশনে আমরা 100 বছরে 160 জন ছেলে মেয়েকে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করি। এছাড়াও আপনার মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম দীর্ঘ 4 দশকের বেশি ধরে যাদের সমাজে শুধুমাত্র শুধু সুস্বাস্থ্যের ব্যাপারেই তাদের নজর নেই, তাদের প্রচুর ছাত্রছাত্রীকে তারা ফাইন্যান্স করেছেন তাদেরকে বিদেশে পড়ার জন্য। সেই সংস্থা যারা সফটটেকের সঙ্গে যৌথ প্রয়াসে আমাদের সঙ্গে গত 1 বছর ধরে প্রতি বছর 120 জনের উপর ছাত্রছাত্রীকে সফটটেক প্রেমাইসেসে আমরা ফ্রি অফ কস্ট কম্পিউটার এডুকেশন প্রোভাইড করি, যেখানে তারা এআই, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইনিং করেছে, এবং তাদের মধ্যে আমরা অনেককেই চাকরিও দিতে পেরেছি। এখানে তারাও আছে, তাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়ে নিজেদেরকে সম্বর্ধিত করব। এবং উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ আছেন, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন শিলিগুড়ির কমার্সের একজন লিভিং লিজেন্ড। স্কলারশিপ টেস্ট 2026